আজকের আমার রেসিপি রথযাত্রার স্পেশাল খাজা। এই খাজা কিভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন খুব সহজেই, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই খাজা বানানোর জন্য প্রথমেই তো দেখলেন আমি এখানে 2 বাটি পরিমাণে ময়দা নিয়েছি, আর এখানে 4-5 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম ময়ামের জন্য, আর অল্প একটু লবণ অ্যাড করেছি। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু ময়দাটা আমি মেখে নিচ্ছি। এই ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে, তবেই খাজাগুলো খুব মুচমুচে হবে। এইভাবে হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আর এই খাজাটা আরও মুচমুচে করার জন্য, যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু স্পেশাল তো হতেই হবে, সেই কারণে এখানে আমি 2 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। 2 চামচের মতো এখানে আমি ঘি দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটা আমি ময়াম দিয়ে নিচ্ছি। এই ময়দার ময়ামটাই হচ্ছে আসল, তবে ভালো করে খাজাগুলো মুচমুচে হবে। এবার দেখুন কিভাবে বুঝবেন যে ময়দাটা আপনার পারফেক্টভাবে মাখানো হচ্ছে। অল্প একটু ময়দা নিয়ে এরকম হাতে মুঠো করে দেখবেন যেন মুঠো হয়ে যাচ্ছে, আর এরকম চাপ দিলেই ভেঙে পড়ে যাচ্ছে, তার মানে পারফেক্টভাবে ময়ামটা আপনার দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। একদম সামান্য পরিমাণে পানি দিতে হবে, দিয়ে মাখতে হবে। দিয়ে আবারও অল্প পরিমাণে পানি দিতে হবে, একেবারে বেশি করে পানি দিয়ে ফেলবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ডোটা কিন্তু খুব শক্ত করেও মাখা চলবে না, আবার খুব নরম করেও মাখা চলবে না, একটু মিডিয়াম থাকবে। ঠিক এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। এইবার চিনির সিরাটা রেডি করে নিই। সেজন্য আমি আগে থেকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1.5 কাপের মতো চিনি অ্যাড করব। 1.5 কাপ চিনিতে আমি 1 কাপের মতো পানি দেব, দিয়ে চিনির সিরাটা তৈরি করে নেব। এবার আমি 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে চামচের সাহায্যে একটু নেড়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এই চিনির সিরাটা একটু রসালো হবে। চিনির সিরাটার মধ্যে যখন দেখবেন একটা তার এসে গেছে, তখনই বুঝতে পারবেন যে চিনির সিরাটা রেডি হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা গাঢ় হয়ে আসবে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এই আমি চেক করে দেখে নিচ্ছি চিনির সিরাটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, হাতের মধ্যে তার চলে এসেছে। চিনির সিরাটা আমি ঠান্ডা করে নেব। দিয়ে এবার চলে এলাম, ময়দাটা খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। ময়দাটা আবারও খুব ভালো করে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার একটা একটা করে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। এই খাজাগুলো আমি খুব বেশি বড় সাইজের করব না, একটু ছোট সাইজেরই করব, তাই লেচিগুলো একটু ছোট ছোটই করে নিচ্ছি। দিয়ে একটু হাত দিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটা করে রুটি বেলে নেব আমি। রুটিটা খুব পাতলা করে বেলতে হবে। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে আমি প্রত্যেকটা রুটি পাতলা পাতলা করে বেলে নেব। এইবার চলে এসেছি মেন স্টেপে। এই স্টেপটা খুব ভালো করে দেখবেন, নাহলে কিন্তু পারফেক্টভাবে খাজাটা তৈরি করতে পারবেন না। এই যে একটা রুটি প্রথমে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এবারে তেল একটু ব্রাশ করে দিলাম। এবারে খুব ভালো করে রুটির উপরে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার যদি না থাকে বাড়িতে তাহলে ময়দা দেবেন। দেখে বুঝতেই পারছেন আমি কতটা পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করেছি। এবার এর উপরে আর একটা রুটি আমি দিয়ে দেব। দিয়ে আবারও সেম প্রসেসে তেল অ্যাড করব। দিয়ে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আবারও একটা রুটি নিয়ে নিলাম।
নিয়ে আবারও তেল দিয়ে দিলাম উপরে। এইভাবে আমি 5টা রুটি একটার পর একটা দিয়ে অল্প একটু তেল অ্যাড করে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। পদ্ধতিটা খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এবার দেখুন খুব টাইটভাবে এই যে রোলটা আমি করছি সব কটা রুটি একসঙ্গে জয়েন করে খুব টাইট করে নিয়ে আস্তে আস্তে একটু গোল করে নিতে হবে, লম্বা করে নিতে হবে। দিয়ে একটু হাত দিয়ে এভাবে আমি আর একটু লম্বা করে নিচ্ছি। ময়দার যে রুটিগুলো বানাবেন ওগুলো একটু পাতলা পাতলাই করার চেষ্টা করবেন, যত পাতলা করবেন ততই ভালো খাজার লেয়ারগুলো হবে। এইভাবে আমি একটু লম্বা করে নিলাম। এবার সাইডের যে অংশগুলো ওগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্য। দু সাইডটা কেটে দিলাম। এবার ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি খাজার শেপে। আপনারা যদি বড় তৈরি করতে চান একটু বড় শেপ করে নেবেন, একটু ছোট করলে ছোট করে শেপ করে নেবেন। আমি এখানে একটু মিডিয়াম সাইজেরই শেপটা করে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে একটা একটা করে কেটে নিচ্ছি। এরপর একটা দেখাচ্ছি, দেখুন একটু খুলে গেছে, এতে কোনো ভয়ের কারণে একটু চিপে দিলেই হয়ে যাবে। এবার দেখুন লেয়ারগুলো দেখে বুঝতেই পারছেন পুরো খাজার শেপ চলে এসেছে। এইভাবে যেগুলো একটু খুলে খুলে গেছে একটু হাত দিয়ে আমি চিপে চিপে দিচ্ছি, আপনারা চাইলে একটু পানি দিয়ে একটু চিপে দিতে পারেন। এবার আঙুল দিয়ে একটু চিপে দেব। আগে লম্বা করে প্রেস করে দেব আঙুল দিয়ে। এখন এমন পর্যায়ে আছে, এরপর আমি আবার বেলে নেব। এবার সব কটা খাজা আমি আঙুল দিয়ে প্রথমে এভাবে প্রেস করে রেখে দেব। দেখুন দেখে বুঝতেই পারছেন পুরোপুরিভাবে খাজার শেপ চলে এসেছে। এবার আমি একটা বেলনি করে হালকা করে চেপে একটু বেলে নেব। খুব বেশি কিন্তু প্রেস করবেন না, একটু হালকা করে চাপবেন। এইভাবে আমি সব কটা খাজা বেলে নেব। এমনি সেম প্রসেসে আগে যে আরও যে 5টা রুটি ছিল সেই রুটিগুলো দিয়ে আমি প্রত্যেকটা খাজা বেলে নিয়েছি লেয়ার তৈরি করে। এবার আগে থেকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু মিডিয়াম গরম হতে হবে। এবার আমি একটা একটা করে খাজাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা করেও দিয়ে ভাজতে পারেন, আমি এখানে সবে একটা একটা করে দিয়ে দিলাম 4-5টা খাজা। এই খাজাটাও কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে আর মুচমুচে হবে না। এবার উপরে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে খাজাটা ভেজে নিতে হবে। খুব বেশি আমি কিন্তু কালার করব না, এরকম মিডিয়াম লালচে কালার হয়ে যাবে তখন আমি তুলে নেব। খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে। লেয়ারগুলো একটার পর একটা বুঝতে পারছেন নিশ্চয়ই, দেখে বুঝতেই পারছেন। এবার আমি তুলে নেব। এইভাবে প্রত্যেকটা খাজা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন একটা প্লেটে আমি তুলে নিয়েছি। খাজাগুলো খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু চিনি শিরাতে দিতে যাবেন না, তাহলে খাজাগুলো নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। এবার লেয়ারগুলো দেখে নিন, একদম পারফেক্টভাবে লেয়ারগুলো সব হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই খাজাগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে একটা একটা করেও দিয়ে তুলে নিতে পারেন, আমি এখানে সব কটাই দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণে আছে। এইভাবে দিয়ে আমি খুব ভালো করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেব। চিনি শিরার মধ্যে খুব ভালো করে খাজাগুলো ডুবিয়ে নেবেন, যাতে খুব ভালো করে চিনি শিরাটা খাজার মধ্যে ঢুকে যায়। এইভাবে একটু রেখেছিলাম, রেখে এবার চিনি শিরা থেকে তুলে নিচ্ছি।
বন্ধুরা, আপনারা এই খাজা বানানো অনেক ঝামেলা মনে করেন, কিন্তু এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কোনো ঝামেলাই নয়, খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এবার একটা একটা করে আমি চিনি শিরা থেকে তুলে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা রসালো হয়েছে এই খাজাগুলো। এই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে এসে জানাবেন কেমন হলো। একদম মুচমুচে রসালো খাজা। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। বাড়ির পাশে প্রচণ্ড শব্দ হচ্ছে, নাহলে এই শব্দটা আপনাদেরকে শুনিয়ে দেখাতাম। দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে। ভিতর থেকে হয়েছে রসালো, উপর থেকে হয়েছে মুচমুচে। আর লেয়ারগুলোও দেখে নিন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।